তোমরা যাও এবং এই খবর আমাদের গরুর কাছে পৌঁছে দাও। এই কথাগুলো শুনে ইহুদি ব্যক্তি আবারও আবু জাহেলের বাড়ির দিকে ছুটে গেল। খেজুর বাগানের কাছে পৌঁছে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। পুরো বাগান একটিও খেজুর ছিল না, প্রতিটি গাছে খেজুরের বদলে পাথর ঝুলছে। এই অদ্ভুত দৃশ্য দেখে সে সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, তৎপরতায় দৌড়ে আবু জাহেলের বাড়িতে ফিরে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। এখন যদি এগুলো রক্ষা না করা হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান, মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল এমন ক্ষমাপ্রার্থী মানুষ ছিলেন না। তিনি নিষ্ঠুর ও চালাক নির্মম স্বরে বললেন, ঠিক আছে, চলো মুহাম্মদের কাছে যাই। এরপর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে এগোতে লাগলেন। সেই সময় ছোট্ট নবী তার চাচা আবু তালেবের সঙ্গে থাকতেন। আবু জাহেল বাড়িতে এসে চিৎকার করে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ এক বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করেছে। এরপর তিনি কটাক্ষ করে বললেন, কোথাও কোনো পাহাড়ে সিংহ বা ভাল্লুক তাকে আবার খেয়ে ফেলেনি তো? এই কথা শুনে আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে তার ভাতিজার খোঁজে বেরিয়ে পড়লেন।